দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে কারণে ৮টি জেলায় লোডশেডিং বেড়েছে। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী গোলাম নবী দুলালের কাছ থেকে। তিনি আছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে, যাব তার কাছে। কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের গতকাল কিন্তু সর্বশেষ যে তৃতীয় ইউনিট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনও কিন্তু আপনার এই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আর হচ্ছে না। 2টি ইউনিট বন্ধ এবং একটি যেটি সচল ছিল সেটি গতকাল সন্ধ্যায় এটি যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই বন্ধ হওয়ার কারণে যে উৎপাদিত যে বিদ্যুৎ যেটি জাতীয় গ্রিডে যেত তৃতীয় ইউনিট থেকে 200 মেগাওয়াট, সেটি না যাওয়ার কারণে রংপুর বিভাগের 8টি জেলায় এর কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে লোডশেডিংয়ের মাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছেন যে চীনা কোম্পানি হারবিন তারা যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ করে দিয়েছে। তারা যেটি বলেছে যে এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে যন্ত্রাংশের প্রয়োজন সে যন্ত্রাংশ তারা চীন থেকে আনার পরেই তারা এটি করবে। তবে এইখানকার একটি আপনার সোর্স আমাদের জানিয়েছেন যে প্রথম ইউনিটটি চালুর জন্য তারা আপনার চেষ্টা শুরু করেছেন, তবে সেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তবে বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে বিশেষ করে আপনার যে মানুষের যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু আপনার এই আমন আবাদে আপনার শেষ সুবিধা দিচ্ছে, সে শেষ সুবিধাও কিন্তু তারা সমস্যায় পড়তে যাচ্ছে। তবে এই যে বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্তৃপক্ষ আছে তারা যেটা বলছেন যে যেহেতু জাতীয় গ্রিডে তারা এই বিদ্যুৎ দিত, যেখানে 3টি ইউনিট ছিল 525 মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হতো, সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তবে আগামী হয়তো 1 মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। আমার কাছ থেকে সর্বশেষ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এটিই ছিল। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলাল।